বাংলাদেশে ঘটেছে শরীফ থেকে শরীফা। এক নম্বর হচ্ছে ওই ব্যক্তি, যে লোকটা, যে যুবকটা নিজের চেহারা মহিলার মতো করেছে, কানে বালি পড়েছে, হাতে বালা পড়েছে, মেয়েদের মতো চুল রেখেছে, এই ব্যক্তিরা কিয়ামতের দিন আমার আল্লাহ তাকাবেন না। এবং তাদেরকে বলা হবে তোমরা মহিলার রূপ ধারণ করো, তারা বলবে আমরা অক্ষম, তারা জাহান্নামে প্রবেশ করবে। যে মেয়েরা পুরুষের রূপ ধারণ করতে চাইছে, ববিকার চুল, জিন্সের প্যান্ট আর গেঞ্জি, যারা পুরুষের মতো সাজতে চাইছে, এই মহিলাদের দিকেও আমার আল্লাহ কিয়ামতের দিনে তাকিয়ে দেখবেন না। এই মহিলারাও জাহান্নামে প্রবেশ করবে। আমার মুসলমান মা বোন, আমার ভাই, তোমরা নিজেদিকে পরিবর্তন করো না। এখন একটা রোগ এসছে, লিঙ্গ পরিবর্তন। লিঙ্গ পরিবর্তন বাংলাদেশে ঘটেছে শরীফ থেকে শরীফা। লিঙ্গ পরিবর্তন করা, কিছু মহিলা তারা লিঙ্গ অপারেশন করে, লিঙ্গ পরিবর্তন করে তারা পুরুষ হচ্ছে, কিছু পুরুষ লিঙ্গ পরিবর্তন করে মহিলা হচ্ছে। বলুন নাউজবিল্লাহ। যারা এই খেল শুরু করেছে, আমি বলে যাচ্ছি, লিঙ্গ পরিবর্তনের পরে তারা যদি কাবা ঘরে তাহাজ্জুদ পড়ে, আল্লাহর কসম পেরুবার রাস্তা নাই, পেরুবার রাস্তা পাবে না। যেহেতু আল্লাহর কুদরতকে নিয়ে খেলা করেছে, আল্লাহর কুদরতি জিনিসকে নিয়ে খেলা করেছে। ওই জন্য অনুরোধ করে যাচ্ছি, বাচ্চাদিকে সহি তরবিয়ত দেন, ইসলামের তরবিয়ত দেন, কোরআন হাদিসের শিক্ষা দেন। আপনার ছেলে ডাক্তার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, আইপিএস হোক, দরকার আছে আমাদের ছেলেদের শিক্ষিত হওয়ার, ডাক্তার হওয়ার, আইপিএস হওয়ার। কিন্তু মাথায় রাখবেন, তার মধ্যে যেন দিন থাকে, তার মধ্যে যেন দিনই শিক্ষা থাকে, তবে হবে। তা না হলে বেঈমান কাফের যেন তৈরি না হয়ে যায়, আল্লাহ বিরোধী যেন না তৈরি হয়ে যায়। বড় বিপদে পড়ে যাবেন। বাপ মা, তার পরিবার বিপদে পড়বে। বহু পরিবার এখন বিপদে আছে। এই ভারতে সমকামিতাকে জায়েজ করার দিয়েছে সুপ্রিম কোর্ট। এটাতে শুধু মুসলিম সমাজের ক্ষতি হবে না, গোটা ভারতের জীবন ব্যবস্থা ভেঙে পড়বে। তার পরিণাম, উদাহরণ এক নম্বর কি জানেন? এক নম্বরটা উত্তর 24 পরগনা বনগাঁ থানা। দুটো মহিলা কোনো মন্দিরে গিয়ে তারা বিবাহ করেছে নিজেদের মধ্যে, নাউজবিল্লাহ বলে বিবাহ করেছে। তারা কিন্তু হিন্দু, দুটোই পরিবার হিন্দু পরিবারের। তারা মন্দিরে গিয়ে তারা বলেছে আমরা সমকামী, আমরা একে অপরকে বিয়ে করেছি। এই সমকামীর কারণে যারা মুসলিম যুবক যুবতী আছেন, যাদের ব্রেনে একটু আধটু ঘুরছে যে আমরাও সমকামী হলে কেমন হব, তাদেরকে অনুরোধ করে যাচ্ছে এই পাপ থেকে তওবা তিল্লা করো। কেন? এই পাপের কারণে একটা পুরো জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন, সেটা লূত নবীর কওম। কোরআনে লাকির টানা হয়ে গেছে। আল্লাহ জাহান্নামী ঘোষণা করে দিয়েছেন তার বিবিকে। কাকে? লূত নবীর বিবিকে লাকির টেনে দিয়েছে। লূত নবীর বিবি জাহান্নামে যাবে, আর ফিরবে না। তো লূত নবীর বিবি যদি জাহান্নামে যায়, আর তুমি যদি সমকামী হও, আর তোমার পিতা, তোমার বাপ, তোমার আত্মীয়, এরা যদি সবাই মুমিন হয়, আর তুমি যদি মনে করো আমি যতই পাপ করি এরা দোয়া করে পার করাবে, এই স্বপ্নটা তুমি ভেঙে দাও। নবীরা যখন নিজের বিবিকে পার করাতে পারবে না, তো তুমি কোন ক্ষেতের মুলি যে তোমার বাপ তাহাজ্জুদ পড়ে তোমাকে পার করিয়ে দিবে? তুমি কোন ক্ষেতের মলি যে ইয়াসিন হুজুর দোয়া করে তোমাকে পার করাবে? তোমার জন্য ওই জাহান্নামের রাস্তাটাই অতিক্রম হবে, তুমি অনুভবও করতে পারবে না। ওই জন্য অনুরোধ করে যাব যে সন্তানকে সুশিক্ষা দেন, কুশিক্ষা নয়। আপনার ছেলে কোথায় উঠা বসা করছে, এটাও নজর আপনাকে রাখতে হবে। টাসের আড্ডায়, না মদের আড্ডায়, না গাঁজার আড্ডায়, না নোংরা জায়গায়, এটা আপনারা খোঁজ রাখেন। ছেলেকে সালাহ দেন, ভাই বাবা যেখানে উঠবি নামাজিদের কাছে উঠা বসা করবি, ইমানদারদের কাছে উঠা বসা করবি। একটা ছেলে
সে যদি নামাজিদের পাশে উঠা বসা করে, একদিন গিয়ে সেই ছেলেটা নামাজি হয়ে যাবে, একদিন গিয়ে সেই ছেলেটা নামাজি হবে, সেই ছেলেটা মুমিন হয়ে যাবে। আর কোনো ছেলে সে যদি 1 মাস মাতালদের পাতে উঠা বসা করে, সে মাতাল হবে। কেন? সঙ্গ দোষে লোহা ভাসে, ইসলামে আছে সঙ্গ দোষে লোহা ভাসে। আমার ড্রাইভারকে গিয়ে দেখুন, আমার থেকে বড় বড় দাড়ি, ছেলেটা লরি চালাতো, ট্রাক, হাতে বালা ছিল। আমার গাড়িতে যেদিন প্রথম চাপে, এখন 7 বছর চলছে, 6 বছর আগে আমার গাড়িতে যখন স্টাইরিংয়ে বসে, হাতে বালা ছিল, এক হাতে সুতো ছিল, চুলের ডিজাইন আলাদা ছিল, জিন্সের প্যান্ট গেঞ্জি ছিল। বিসমিল্লাহ। 1 বছর পরে আমি তাকে কোনোদিন দাওয়াত দিইনি। কেন দিইনি? ইসলাম শুনেলেন, সঙ্গ যদি ভালো হয় মানুষ ভালো হয়ে যাবে, তাকে আমি জীবনে দাওয়াত দিইনি। হঠাৎ করে সে একদিন দেখা গেল পাঞ্জাবি আর আমার মতো লুঙ্গি পরে এসছে, হুজুর ওইগুলো আর পড়বো না, এগুলোই পড়বো। আলহামদুলিল্লাহ। আর দাড়ি কাটবো না, দাড়ি রেখে দিল। হাতের বালা চলে গেল, সুতো চলে গেল, গুটকা শেষ হয়ে গেল, খেলো না, সব ত্যাগ, নামাজি হয়ে গেল, টুপি দাড়িওয়ালা হলো। আমি অনেক দিন আগে, তখন মানুষ অতটা আমাকে চিনত না, আমি পুরুলিয়া ডিস্ট্রিক্টে এক জায়গায় জলসায় গিয়েছিলাম। তো গাড়ি থেকে নেমে হেঁটে যাচ্ছি, তো তাদের যে লোকটা নিতে এসছে আমাদিকে গাড়ি থেকে, সে কিন্তু আমাকে কেয়ার করছে না। আমার ড্রাইভারকে বলছে আইয়ে হজরত চালিয়ে, ওকেই নিয়ে যাচ্ছে। আমি বললাম চুপ করে থাক, তোকেই ইজ্জত করুক। তো ওকে আবার উজুর পানি দিচ্ছে, হজরত উজু কা পানি লিজে। আমি কল টিপে উজু করছি, ওকে পানি দিচ্ছে, কি বুঝলে? তো উজু করলো, নামাজ আমরা পড়লাম, নাস্তা, শালা ভালোগুলো দেখছি ওর দিকে বাড়িয়ে দিচ্ছে, ও তো ওকেই হুজুর মনে করেছে। আমরা চলুক। তারপরে যখন স্টেজে যাবার ডাক পড়েছে, যখন আমি যাচ্ছি, তখন বলছে হজরত গলতি হো গিয়া। আমরা গলতি कोई बात नहीं, ये तो अल्लाह का कुदरत है, ये उलमाओं का बरकत है, ये दाढ़िया टोपी का बरकत है, ये कोई गलत बात नहीं है। हम तो